হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে পেনিস ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শুরু করছি। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো দুপুরবেলা একটু শোয়ার পরে আমি একটুখানি সবাই এখন ঘুম থেকে উঠেছি। তো ওঠার পরে এখন এই যে এখানে দেখো পেনি হেঁটে চলে বেড়াচ্ছে। ঠিক আছে, তো পেনি ঘুম থেকে উঠে পড়েছে। পেনির ঘুম থেকে উঠলেই প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ওকে খেতে দিতে হবে, কেননা ওর মানে খাবার দাবারের যে বিষয়টা খুবই প্রিয়। আর ওখানে শুশু করে রেখে দিয়েছে দেখো। ঠিক আছে, টয়লেটে যায় কিন্তু মাঝে সাঝে বেশিরভাগ টাইমই ও বাইরেই করে দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পেনি। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখা যাক এরপরে কী কী করি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পেনি, কি খাবে তুমি এখন? কি খাবে বিকালে? কি খাবে তুমি? গাজর খাবে? ক্যারট খাবে? আর কি খাবে? বিক্কু খাবে? বিক্কু সবই? হ্যাঁ, না চিকেন খাবে কোনটা? মাংস খাবে কোনটা খাবে? বলো। ও পেনি, কি খাবে সোনা তুমি? চিকেন খাবে? বলো, তোমার বাটিটা নিয়ে আসি। চলো 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 চলো, তোমার বাটিটা নিয়ে আসি। তোমার বাটিটা কোথায়? হ্যাঁ, এই তো পেনির বাটি। বাটিটাকে আগে একটু ক্লিন করে নিতে হবে, তারপরে পেনিকে খেতে দেবো, তাই তো? চলো। চারিদিকে লোম হয়ে যাচ্ছে, ওখানে পেনি ওয়েট করছে যে মাম্মা আমাকে কখন খেতে দেবে, তাই তো? মাম্মা তোমায় খেতে দেবে। আর এখন তো ঘরে পাপা নেই, এখন মাম্মা আর পেনি আছে শুধু বাড়িতে। পাপা আসবে রাত্রেবেলা। হুম। তো তখন ওর রিয়াকশানটা আমরা নোট করব যে পাপা এলে পেনি কি পরিমাণ আনন্দ পায়, তাই তো? তো চলো এখন একটুখানি চিকেন স্যুপ দেওয়া হবে। আর কি দেওয়া হবে? পাফ রাইস। আর কি দেওয়া হবে? পাফ রাইস, কারণ না হলে পেনির পেট ভরবে না। তো চলো খাবারটা আগে দিয়ে দিই। তো চলো, পেনির খাবার রেডি হয়ে গেছে, পেনিকে এবার খাবারটা দিয়ে দিই। এ নাও পেনি, খেয়ে নাও। আচ্ছা, পেনির খাওয়া হয়ে যাক এখানে, আর মাম্মা তারপরে ততক্ষণ ঘরের কাজগুলো করে নিই। দেখি, সরো। দেখো গাইস, এখন বিছানার কি অবস্থা। এখানে পেনি রাজা ঘুমাচ্ছিল বল নিয়ে, ওর ফেভারিট বল, যেটা ও নিয়েই ও সবসময় থাকে। ঠিক আছে, তো এগুলো এখন ক্লিন করতে হবে। এখানে জামা কাপড় আছে, এগুলো সব গোছাতে হবে। তারপরে রাত্রেবেলা যে আমাকে করতে হবে সেটা হচ্ছে রান্নার প্রিপারেশন। তো দেখা যাক আজকে রাতে কী করি। রুটি তো করবো, তার সাথে আর কি করা যায়। আর দেখো ওখানে হ্যাপি নিউ ইয়ারের ওই ট্যাগটা লাগানো হয়েছিল, হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করা হয়েছিল। সেই ভিডিওটাও হয়তো তোমাদের পোস্ট করেছি, তোমরা যারা যারা দেখোনি দেখে নিও পেনির সঙ্গে। ঠিক আছে, তো চলো তোমরা সঙ্গে থাকো। পাপা এসছে কিনা দেখি, চলো চলো এদিকে, চলো এদিকে চলো। বাবা, এরম করছিস কেন? পাপা আসেনি এখনো, পাপা আসেনি। চলো চলো চলো। এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি রাতের জন্য। আজকে বেগুন ভাজা করবো রাত্রেবেলা। আর এইদিকে দেখো আটাটাও বার করে নিয়েছি, রুটি আর বেগুন ভাজা হবে। আর রান্নাঘরে রান্না হলে পেনি তো ঘুরবে না, এটা হতেই পারে না, কারণ খাবার দাবার জায়গায়ও ঘুরে বেড়ায়। তো ঘুরছে। আর এদিকে রুটি করতে করতে ওর বাবার সাথে কথা বলছিলাম, ওর বাবাও চলে এসেছিলো। আর এদিকে ওর বাবা খাবার জন্য একটু মোমো অর্ডার করেছে, আর ওর সাথে ইয়ার্কি করা হচ্ছিলো যে তুই কী খাবি। এই আর পেনি তো আমাদের সমস্ত কথাই বুঝতে পারে আর কি, কিন্তু পেনিকে তো দেবো না। আর রাত্রেবেলা ও খাবে হচ্ছে দই ভাত, যেটা ওর একদমই মানে অপছন্দের খাবার। পেনিকে দই ভাতটা খুবই ডগেদের মানে হেলথের পক্ষে খুব ভালো, কিন্তু পেনি সাধারণত দই ভাত একদমই খেতে পছন্দ করে না। কিন্তু পেনিকে এখন দই ভাতটাই বেশি দেওয়া হয়, কেননা পেনির মাঝে খুব শরীর খারাপ হয়েছিল, তো সেই কারণে। অন্যান্য খাবারগুলোও খায়, কিন্তু দই ভাতটাই এখন বেশি দেওয়া হয়। তো এইসব বিষয়ে আর কি কথা হচ্ছিল ওদের সাথে, ওর বাবার সাথে আর পেনির সাথে রান্না করতে করতে। তো চলো এই রুটিগুলো করে নিই, আর রুটিগুলো করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তোমার পাপা কোথায় গেছে গো? ও পেনি, পেনি, তোমার পাপা মোমো আনতে গেছে, ওই জন্য পেনি দরজার সামনে দাঁড়িয়ে ওয়েট করছে। জামা তো খুলে যাচ্ছে গা থেকে। এবারে দেখতে হবে পেনির রিয়াকশানটা। পাপা খাবার আনলেই মনে হচ্ছে পেনি ঝাঁপিয়ে পড়বে, না পেনি পুরো রেডিই আছে। পেনি, তুমি কি মোমো খাবে নাকি? ওইদিকে আবার কোথায় যাচ্ছিস? পাপা তো এদিক দিয়ে আসবে, ওদিকে কোথায় যাচ্ছ? পাপা তো এদিক দিয়ে আসবে, মনে হচ্ছে মোমোটা এসেই গেছে। কিন্তু তোমাকে তো দেয়া যাবে না পেনি, তুমি বেকারই অপেক্ষা করছো। তুমি তো রাতে একেবারে দই ভাত খাবে, আজকে কার্ড রাইস খাবে তুমি। তুমি এত অধীর আগ্রহে অপেক্ষা করছো, তোমাকে তো দেয়া যাবে না সোনা। পেনি, পাপা কি এসে গেছে? এই মনে হচ্ছে পাপা এবার ঢুকছে। পেনি তো প্রথমেই লাফিয়ে পড়বে বাবার গায়ের উপরে। দেয়া যাবে না পেনি, পেনিকে দেয়া যাবে না। ওকে ওরম ভাবে দেখিও না। আমি মমতা বাবা মমতা। চলো ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে চলো। মামা আসতে পেনি লেগে যাবে আমার। মামা মামা এবারে ঘাটের ওপর লাফিয়ে উঠবে। মামা